যেসব পাপের কারণে দুনিয়াবী শাস্তি উল্লেখ হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। দুনিয়াতে কতগুলি পাপ আছে যার দুনিয়াতে শাস্তি উল্লেখ আছে। যেমন জেনা, জেনা মহাপাপ, এর দুনিয়াতে শাস্তি উল্লেখ আছে। পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বাঁচার কোনো পথ নাই পৃথিবীতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী আপনি বলছেন যে কিয়ামতের মাঠে পুরুষ নারী উলঙ্গ অবস্থায় উঠবে, ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন, তো একজন আরেকজনকে দেখবে। এটা কেমন হয়ে গেল? পুরুষ নারী উলঙ্গ অবস্থায় থাকবে, একজন আরেকজনকে দেখবে। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আমরা আসাদু মিন যালিক ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন, আর বলো কি তুমি? সমস্যা এর চেয়ে অনেক 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 জটিল। মানুষ নিজেরই জ্ঞান বিবেক থাকবে না। আনা নিজের কথা বলছে, লাইদুরু মাই বলবি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বুঝতে পারবো না আমার সাথে কি আচরণ করা হবে, আমি বিচারের মাঠে টিকতে পারবো কিনা এটা আমি এখন বলতে পারি না। তুমি বিচারের মাঠ কত সহজ মনে করলে? মরতেই হবে। যতই বেঢঙ্গা হয়ে চলেন, যতই ওই না জেনে না শুনে না বুঝে একটা মানুষের পিছনে বিড়ি সিগারেটের জন্য ছুটবেন, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এসব মিথ্যা কথার আশ্রয় নিয়ে বিচার মাফ হবে না। দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে মানুষের জমি দখল করে সফল হওয়া যাবে না। ফেরাউন ডুবে গেছে। যেহেতু ফেরাউন ডুবে গেছে, কাজে আপনার নৌকা ডুবে যাবে। সে সাধারণ নদীতে ডুববে না, সাগরে ডুবে যাবে। ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, চিল্লাচিল্লি করে মানুষকে অপমান করে বাঁচার চেষ্টা করিয়েন না। অ্যাকশন দেয়। বলছিলাম, এই ছেলে বসো। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় পাপের কারণে। দুনিয়াতেই তাকে মেরে ফেলতে হবে, তার বেঁচে থাকার কোনো সুযোগ নাই, এটা পাপের কারণে। তবে পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। তার 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, দুনিয়াতেই বাঁচার পথ আছে। তার 1 শ্রেণীর মানুষ বললো যে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে, এর নাম মুরতাদ। তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, গলায় ফাঁস দেওয়া হয়েছে, তখনও বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম, আমি কথা ফিরিয়ে নিলাম। তাহলে তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে দিতে হবে, ওর ফাঁসি হবে না, তাকে মেরে ফেলতে হবে। এটাই সিদ্ধান্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের। কিন্তু ফিরে আসার কারণে বেঁচে গেল। 2, আমি আপনার ছেলেকে হত্যা করেছি, আপনি এখন আমাকে হত্যা করবেন, এর নাম কেসাস। আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, তখন আপনি বলছেন, স্বামী স্ত্রী বলছেন না 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 থাক, আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, আমরা ফাঁসি নিব না। তখন ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে দিতে হবে, কেসাস আর বাস্তবায়ন হবে না। 3, বিবাহ করার পরে জেনা করলে তাকেও ফাঁসি দিতে হবে, কিন্তু একে বাঁচানোর মতো পথ পৃথিবীতে নেই, কোনো পথই নেই। তাকে বাঁচাতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে। দুনিয়াতে এসে বলতে হবে, পৃথিবীর মানুষ শুনে রেখো, বিবাহ করার পরে জেনা করলে তাকে হত্যা করতে হতো, এটা আমি বাতিল করে দিলাম। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্ত বাতিলও হবে না। জেনা করার, বিবাহ করার পরে কেউ যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে মেরে মেরেই ফেলতে হবে, এটাই সিদ্ধান্ত, কোনো আপোষ নেই।
এই মঞ্চের পিছনে লোক আছে, ওরাও চিল্লাচিল্লি করছে, ওরা যে কথা বলছে আমি শুনতে পাচ্ছি, তো আপনারা যারা এখানে বসে আছেন তারা শুনতে পান না? পাখির মতো হয়ে এমনভাবে বসে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে পাথরের মতো হয়ে। পাখি যেন আপনাকে মনে করে পাথর, আপনার ভিতরে কোনো জান আছে, নড়াচড়া আছে, এটা যেন পাখি মনে না করতে পারে, এইভাবে বসে থাকতে হবে। আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। আপনি আমার জন্য এসেছেন এটা আমি জানি, আমি বুঝি। আর আমি আপনার জন্য এসেছি কষ্ট করে অনেক দূর থেকে। অতএব ভালোবাসা বজায় রেখে আমাকে দেখতে পান আর না পান, গুরুত্বপূর্ণ আলোচনা শোনার চেষ্টা করেন, ভালো হবে। আর আমি আপনার কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ। বহুবার বলেছি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এই 32 বছর বয়সে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। এই 32 বছরে যে দিন প্রচার করতে মানুষের সামনে এসেছি, এই 32 বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন মানুষের বদনাম করিনি। দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি। দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। আমার যখন চাপ দিয়ে বলেছে, আব্দুর রাজ্জাক সাহেব বিজ্ঞাপন পোস্টারে আপনার নামটা লিখতে হবে, কি লিখবো? তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে জীবনে আমি কোনোদিন বেশি বলিনি। এই দীর্ঘ 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। এটাই সেই দিনাজপুর যেখানে মানুষ 1 পয়সাও দেয়নি, একবার বিদায় করে দিয়েছে। আমি রাজশাহী চলে গেছি, আমি তাকে জিজ্ঞাসা করিনি, আজও জিজ্ঞাসা করিনি পয়সাটা দিলেন না কেন, গাড়ি খরচটা আপনি দিলেন না কেন, আমি আজও জিজ্ঞাসা করি। দিনাজপুরের সাথে আমার আন্তরিকতা অভাব নেই। দিনাজপুর নয়, আমি উত্তরবঙ্গের জামিয়া সালাফিয়া নামে ব্যতিক্রম ভিন্ন ধরনের প্রতিষ্ঠান খুলবই ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, এইসব ডিস্ট্রিক্টের জন্য জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। যেখানে আমার সাদ, আমি জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে যেটা চেয়েছি সেটা হলো এইসব প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এটা আমার স্বাদ, আমি এই স্বাদেই দিন কাটাচ্ছি, এটা আমার স্বপ্ন। এই স্বাদ নিয়ে আমি চলেছি। যে কোনো মূল্যে আমি ছেলেদেরকে উন্নত মানের শিক্ষা দেবই ইনশাআল্লাহ। তার বাস্তব দেখতে পাচ্ছেন, মুখে কলমে মিডিয়া, মুখে কথা বলছি, ছেলেরা বলছে বলবে। কলমে বই পুস্তক আছে, মাসিকা লিতে পত্রিকা আছে। আপনার কাছে ছোট জিনিস, আমার কাছে ছোট জিনিস নয়। মাসিকা লিতে পত্রিকায় 50টা প্রশ্নের উত্তর আছে। 12 জন মুফতি আছেন যাদের মাসে বেতন লাগে 30,000 থেকে 80,000 পর্যন্ত খরচ হয় তাদের পিছনে। জামিয়া সালাফিয়া এখন বেতন লাগে প্রতি মাসে প্রায় 30 লক্ষ। শিক্ষক শিক্ষিকা কর্মচারী নিয়ে প্রায় 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী রয়েছেন যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 30 লক্ষ। আপনাকে এই টেনশন ভোগ করতে হবে না কিভাবে চলে, সেটা আমিও করি না। অথবা আপনাকে আমি করার জন্য বলিনি। আপনাকে আমি যেটা বলেছি সেটা হলো আপনি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো, বাস এটাই। তারপর কিভাবে চলবে সেটা আপনাকে আমাকে চিন্তা করতে হবে না। আমিও চিন্তা করে এটা কোনো হিসাব করতে পারি না, কাজে এইদিকে আমি যাই না।
আমি বলি যে আমার ভুলের কারণে তুমি এই কাজের কোনো ক্ষতি করো না, এটা আমার কথা। আর আমি জামিয়া সালাফিয়ার 10 পয়সা খাই না, আমি ওখানে এক সন্ধ্যা খেলে তার খাওয়া খরচ দিয়ে দিই। আমি আপনাদের প্রতিষ্ঠানের কোনো সুবিধা ভোগ করি না। আমি উত্তরবঙ্গে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই করবো ইনশাআল্লাহ।